আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলাম মাওয়ায় পদ্মার ইলিশ খেতে। এই ইলিশগুলি আসলে কতটুকু পদ্মার সেটা আমরা জানি না। তো এই হোক, আমরা ইলিশ মাছ খাবো, তাই মাওয়ায় আসলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা বিভিন্ন হোটেলে দেখি ইলিশ মাছ ভাজা থাকে বা রেডি করা থাকে। এই হোটেলে ইলিশ মাছ ভাজা বা রেডি করা থাকে না। হোটেলের সামনে আপনি ইলিশ মাছ কিনতে পাবেন, সেই ইলিশ মাছটি কিনে আপনারা ভেজে খেতে পারবেন। আমরা ইলিশ মাছটি কিনলাম এই হোটেল থেকে, মাওয়া কাশ্মীরি হোটেল। এই হোটেল থেকে ইলিশ মাছটি আমরা খুব দামাদামি করে কিনেছি, কারণ তারা অনেকটাই দাম ডিফারেন্স চায়। সেই জায়গায় আপনার খুব বুঝে শুনে দামটি বলতে হবে। তো আমরা খুব ভেবেচিন্তে খুব খুব ধরনের দামাদামি করে আমরা একটি ইলিশ মাছ নিলাম। এখন আমাদের মাছটি কাটার জন্য ওয়েট করতে হবে। কাটতে দিয়েছে আমাদের মাছটি। এই ভাইটি আমাদের মাছটি কাটতেছে, দেখতেছেন যে মাছটি খুব ভালোভাবে পরিষ্কার করে মাছটি কাটবে। তবে কাটার আগে কিছু কথা বলে নিই, কারণ এই জায়গায় যখন আপনি মাছগুলি কাটতে দেবেন তখন অবশ্যই আপনার মাছের সামনে থাকতে হবে, আর না হয়তো মাছ যে কোনো একজনের সাথে মিক্স হয়ে যাবে, পরবর্তীতে আপনি চিনবেন না। তো এই ভাইটি আমাদেরকে মাছ কেটে দিচ্ছে, এবং এই মাছটি কাটার জন্য এবং মাছটি ভাজার জন্য আমরা যেই মাছটি কিনেছি সেই মাছের থেকে প্রায় 150 টাকা আমাদেরকে বেশি দিতে হচ্ছে। সেটা হচ্ছে কাটার ফি, এবং ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় তার জন্য প্রায় 150 টাকার মতো বেশি আমাদেরকে চার্জ নেওয়া হয়েছে। অনেকেই আছেন ইলিশ মাছ মোটা করে কাটেন ভাজার জন্য, কিন্তু আমি এই মাছটি পাতলা করে কাটতেছি, কারণ পাতলা করে কাটলে মাছটি খুব ভালোভাবে ভাজা হবে। এই জন্য মাছগুলো আমি পাতলা করে কাটতেছি। আমাকে ওই ভাই জিজ্ঞেস করলো, ভাই মাছটি কীভাবে কয় পিস করব। আমি তাকে বললাম, ভাই পিস যেটাই হোক না কেন মাছটি একটু পাতলা করে কাটেন, তাহলে দেখা যায় ভাজার ক্ষেত্রে খুব ভালোভাবে ভাজা হবে, খেতে খুব টেস্ট লাগবে। অনেকেই মোটা করে কাটেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেভাবে চান সেভাবে কেটে দেবে, এবং মাছের যে ল্যাঞ্জাটা থাকে সেই ল্যাঞ্জাটা এক্সট্রাভাবে তারা রেখে দেয়, ল্যাঞ্জাটা আপনাকে ভর্তা করে দিবে। আমার মাছটি প্রায় কাটা শেষ, মাছটি এখন ভাজার জন্য প্রস্তুতি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন মাছটি কাটা শেষ। ভাজার জন্য আমাদের এখন পাকের ঘরে যে টেবিল আছে টেবিলে দিয়ে দিয়েছে। এই মাছটির সাথে আমরা বেগুন নিব। তো বেগুনের সাবজেক্ট হচ্ছে, দেখুন যে মাছের ভিতরে আমি 3টি বেগুন নিচ্ছি, এবং এই বেগুনটি পুরো একটি বেগুন আমরা বাজারে মনে হয় সম্ভবত কিনতে পারি 30 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে। সেই 15 টাকার একটি বেগুনের থেকে প্রায় 4 থেকে 4 পিস হয়। তো আমরা 3 পিস বেগুন নিছি, সেই বেগুনের দাম আসছে প্রায় 90 টাকা, পার পিস বেগুনের দাম 30 টাকা। তো যাই হোক, আমাদের বেগুন নিচ্ছি আমরা। বেগুন নেওয়ার পরে আমরা মাছগুলি আমাদেরকে দেখুন প্রসেসিং করে রেখে দিয়েছি। আমাদের মাছ এখনও সিরিয়ালে আসে নাই। এই জায়গায় আরও বাটিগুলি দেখতে পাচ্ছেন। আমার মাছ এখনও সিরিয়ালে, পিছনের মাছটা হচ্ছে আমার, এখনও সিরিয়ালে আসে নাই। সিরিয়াল ভাই আপনাকে যেতই হোক না কেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে ভেজে দিবে। অনেক সময় আছে আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে হয়তো বা 2 নম্বরই করে মাছ এদিক সেদিক, মাছ এদিক সেদিক বলতে আপনি যে সিরিয়ালটা মেনটেন করতে পারবেন না, আগেরটা পরে পরেরটা আগে, এরকম করে দেয়। মাছগুলি ভাজার সময় অবশ্যই থাকতে হবে। তো আমাদের মাছগুলি ভাজা শেষ হয়ে গেছে। ভাজা শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লেঞ্জা আমাদেরকে ভর্তা করে দিবে, এবং এই হচ্ছে আমাদের মাছের প্রসেসিং। তবে এই জায়গায় জেনে যা দেখবেন সব জায়গায় তেল তেল তেল। আসলে এটার খাবার বিবরণের ব্যাপারটা আমি পরে বলবো। তো আমাদের দেখতে পাচ্ছেন যে ভর্তা কিভাবে করে ভর্তাগুলি করে দিচ্ছে। আমাদের জন্য মাছটি এক্সট্রা রেখে দিচ্ছে, এবং এইটার ভিতরে ঢুকে মাছটি যখন ভর্তা করব তখন মাছের কাঁটারা ফেলে দিচ্ছে, এবং ভর্তা করার জন্য এর প্রসেসিংটা করে দিচ্ছে। এই ভর্তার ভিতরে আপনার মাছ থাকবে, সরিষার তেল, ভাজা সরিষার তেল থাকবে, পেঁয়াজ থাকবে, ধইনা পাতা থাকবে, বিভিন্ন আইটেম দিয়ে আপনার মাছটি প্রসেসিং করে দেবে। পরবর্তীতে দেখুন কি করলো, কতগুলি তেলের ভিতরে, এই তেলের ভিতরে দিয়ে আপনার ভর্তা বানাচ্ছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন যে এই তেলের ভিতরে যে ভর্তাগুলি বানাচ্ছে, এই ভর্তাটা কতটুকু টেস্টফুল হবে সেটা আমি জানি না। তো আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন যে আসলে এটা কি, আসলে ভর্তাটা কি গ্রহণযোগ্য হচ্ছে কিনা বা কোনো টেস্টি হবে কিনা। তো যাই হোক, আমাদের ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভর্তাতে এখন বাটিতে দিয়ে দিচ্ছে, এবং আমাদের খাবারটা টেবিলে দিয়ে দিবে। টেবিলে নিয়ে যাচ্ছে আমাদের খাবার। এই হচ্ছে ভর্তা, এই হচ্ছে মাছ, এবং এখন আমরা টেবিলে যেয়ে বসবো। টেবিলের খাবার দেখুন, এই হচ্ছে টেবিলের খাবার। আমাদের টেবিলে যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি ফুল প্রসেসিং করার জন্য আমাদের 750 টাকা পড়েছে, এবং বেগুনের দাম আছে 90 টাকা। টোটালে আপনার 850 টাকা পড়েছে আমাদের এই প্লেটটির দাম। এবং আমাদের পাশে যেই ডালটি দেখতে পাচ্ছেন, ডালের প্লেট হচ্ছে 100 টাকা, এবং যে ভাতের বাটিগুলি দেখতে পাচ্ছেন, এই ভাতের বাটিতে সর্বোচ্চ আপনি 3 প্লেটই ভাত হবে, এর বেশি হবে না, হয়তো বা 3.5 প্লেট হতে পারে। এই ভাতের দাম আছে 120 টাকা। এই হচ্ছে মাওয়ার খাওয়ার পরিস্থিতি, এবং বাকি পরিস্থিতিগুলো আমরা বলি। এই মাছটি আমাদেরকে প্রসেসিং করে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। 1.5 ঘন্টা সময় লেগেছে এই মাছটি আমাদের
কেনার পরে যখন আমরা কাটতে দিছি, কাটার পরে আমাদেরকে ভেজে কমপ্লিট করে দিবে। তার জন্য আমাদের প্রায় সিরিয়ালে 1.5 ঘন্টা সময় লেগেছে। 1.5 ঘন্টা সময় লাগার পরে আমরা যে খাবারগুলি পেয়েছি, খাবারটি আসলে আমি এক কথায় বলবো গ্রহণযোগ্য না। আমরা যারা বিভিন্ন প্রান্ত থেকে মাওয়ায় যে খাবারগুলি খেতে আসি, আসলে ভাই এগুলি কোনো খাবার গ্রহণযোগ্য না। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই ঝামেলা। কারণ মাওয়ার থেকে যদি আপনি মাছ কিনতে যান, আমরা যে মাছটি কিনেছি এই মাছটি আপনাদের প্রায় 2500 টাকার মতো কেজি পড়েছে। এই মাছটি 2500 টাকার মতো কেজি পড়েছে। এই মাছটি নর্মাল বাজারে সর্বোচ্চ 600 থেকে 700 টাকা কেজি। তো এই মাছটি আমাদের কিনা পড়ছে 2500 টাকার উপরে হবে, নিচে হবে না। এইভাবে মাছটি আমি বলে কথা না, সবাই যারা কিনছে এরকম 2500-3000-এর নিচে তারা মাছ কিনতে পারে না। কারণ আমরা যেই মাছটি কিনছি এই মাছটি আমরা 650 টাকা না 750 টাকা দিয়ে কিনেছিলাম। কেনার পরে এই মাছটি সর্বোচ্চ 300 গ্রাম 400 গ্রাম হবে না, 400 গ্রামের কম হতে পারে। তো এই মাছটি আমরা কিনেছি। কেনার পরে আমাদেরকে কাটার জন্য ওয়েট করতে হয়েছে, ভাজার জন্য ওয়েট করতে হয়েছে। টোটালে এদিকে 1.5 ঘন্টার মতো চলে গেছে। 1.5 ঘন্টা যাওয়ার পরে আমাদেরকে দেখুন যে ভর্তাগুলি করে দিচ্ছে, এই ভর্তাগুলি যে টেস্টি হবে কিনা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতগুলি তেলের ভিতরে এইভাবে মাছটিকে সেচে যেভাবে দিছে, আসলেও ভাই এটা কোনো খাবার যোগ্য না। এটা যখন আমরা খেতে বসছি তখন এটা খুব বাজে লাগছে, এটা আসলে খাওয়ানো গ্রহণযোগ্য না। এবং আমরা যে মাছ ভাজাগুলো নিয়েছি সেই মাছ ভাজা ভিতরে যে এক্সট্রা যে তেল দেওয়া হয়, সেই মাছটিও ভাই খাবারের জন্য কোনো টেস্টি না। আমরা যখন এই জায়গা দিয়ে আগে মাওয়া নদী পার হয়ে উপর যেতাম, লঞ্চের ভিতরে যে মাছটি খেতাম সেই মাছটির যে পরিমাণ টেস্ট লাগতো তার ধারে কাছেও ভাই এই মাছের টেস্টে না। তো মাওয়াতে যারা যান আসলে খেতে, আমি আসলে এই খাওয়ানটা পছন্দ করি না, কখনো যাই নাই, কিন্তু এবার গেলাম। যাওয়ার পরে আসলে তারপর হচ্ছে তাদের যে সার্ভিসটা খুবই বাজে। তবে যারা মাওয়ায় যান ইলিশ মাছ খেতে তারা একটু বুঝে শুনে যাবেন ভাই, এই জায়গায় খাওয়ার মতো এরকম কোনো কিছুই নেই। আমাদের শুধু মনের সুখ, আমরা মাওয়ায় ইলিশ মাছ খেতে যাব, জাস্ট এতটুকুই। এই জায়গায় যে টাকা দিয়ে আপনি খরচ করে আসবেন এবং যে খাবারটি পাবেন, তাতে আপনারা ঢাকার ভিতরে যদি বোফে খাবার বুকিং করে যান তো সেই ক্ষেত্রে খুব ভালো খাবার পাবেন। তো বোফে যে খাবারগুলি দেওয়া হয় সেই খাবারগুলি খুবই মানসম্পন্ন, এগুলোর কোনো মান নেই, খুবই বাজে। তো আপনারা যারা মাওয়ায় গিয়েছেন এরকম সমস্যায় কেউ যদি পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।